হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে দেখা যাক আমি কি চিকেন ডিনার পাই নাকি পাই না। তো দেখা যাক, আমি একটা গান তুলে নিয়েছি, এরপর আমি বাসের মধ্যে যাচ্ছি। এখন আরও একটা গান পেয়েছি, বাট এটা আমি মারতে পারি না। যাই হোক, আমি এবার অন্যান্য জায়গায় যাচ্ছি, গিয়ে এই যে আমি নতুন গান পেয়ে গেছি। এবার আমি এগুলো টুকিয়ে নিই, তারপর এবার ছাদে যাব ভাবছি। ওই যে ওই ছাদটাতে, বুঝেছেন? এবার আমি এই জায়গায় আমি নতুন একটা গান পেয়েছি, বাট এটা দিয়েছি তো আমি মারতে পারি না, তো আমি এটা নিব। যাই হোক গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে এসে গেছি। এবার আমি আরো কিছু টোকানোর কথা ভাবছি, সামনে যাচ্ছি। এবার আমি অন্য বাসায় যাওয়ার কথা ভাবছিলাম, তো যাই হোক কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। এবার সামনে যাচ্ছি। এবার সামনে যেতে যেতে আরেকটা ঘর সামনে পড়লো, তো ওই ঘরটাতেও ঢুকে যাচ্ছি। তো এই যে গাইস, আমি এই জায়গায় ঢুকে গেলাম। এই যে টোকেন পেয়েছি, নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি ওই জায়গায় আরো কিছু পেয়েছি। আমি গানের বন্দুক পেয়ে গেছি, মানে গানের গুলি, ওগুলো নিয়ে নিয়েছি। এবার যাই হোক, এই জায়গায় আমি এবার উপরে উঠবো, উপরে থেকে আরো কয়েকটা জিনিস নিব। এই যে এখানে জুসও পেয়ে গেছি, এটাও নিয়ে নিব। তো যাই হোক, এবার আমি সামনে যাচ্ছি, ব্যান্ডেজও পেয়েছি। এই যে এবার সামনে আরো একটা ঘরে যাব, এই জায়গায় গিয়ে লুট করব। বোম পেয়েছি, বাট এটা আমার কাছে আগে থেকে একটা আছে। তো যাই হোক, উপরে এবার দেখতে পাচ্ছেন যে আমি এই বাসা থেকে এই যে গানের যে বন্দুকটা, ওটা নিয়ে নিয়েছি। এবার আমি এই বাসা থেকে বেরোনোর কথা ভাবছিলাম, তখন এই পিছন থেকে কে যেন মনে হলো কেউ গানের শুট করছে। তো আমি আবার ঘরের মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকার পর আমি আবার যে উপরে যাচ্ছি, উপরে গিয়ে আবার দেখছি যে কোন জায়গা থেকে মারছে। পরে দেখি যে ও মা, পিছন থেকে। আমি সামনে যেতে থাকি, তো সামনে গিয়ে দেখি কেউই নেই। তখন আমি একটু আশ্চর্য হই। যাই হোক, পরে আমি দেখতে পারি যে ও মা, এটা দেখি অন্য একজন মারছে। তো যাই হোক, আমি তাকে লক্ষ্য করি। লক্ষ্য করার পর আমি স্কোপ দিয়ে দেখার চেষ্টা করে আবার কোথায় যেন হারিয়ে গেল। তো যাই হোক গাইস, এই যে আমি খুঁজে পেয়েছি এই এনিমিটাকে। তো যাই হোক, এবার আমি এটাকে মেরে ফেলি। যাই হোক গাইস, এই যে আমার ফার্স্ট কিল আপনাদের সামনে আমি করছি। এই যে আমি কি আসলে কিলটা করতে পারবো? এই যে আমি কিলটা করে ফেলেছি গাইস। তো যাই হোক, আমার ফার্স্ট কিল এই প্রথমবার হয়ে গেল। তো যাই হোক, আমি ওই জায়গায় চলে যাচ্ছি, গিয়ে লুট করব। লুট করে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। তো যাই হোক, এনিমি ডেড বক্স থেকে ভাবছি কি কি পাওয়া যায়। তো এই যে এই জায়গায় অনেক কিছুই পেয়ে গেলাম। গানের শুট করার জন্য যে বন্দুকটা লাগে, ওই বন্দুকটাও পেয়ে গেলাম। জুস নিলাম, সাথে ব্যান্ডেজও কয়েকটা নিলাম। তো যাই হোক, আমার কাজ এখন এখানে শেষ। এখন এই জায়গা থেকে আমি চলে যাওয়ার কথা ভাবছি। তো যাই হোক, ব্যান্ডেজটা মারছি। মারার পর এবার আমি দৌড়াচ্ছি, একটা গাছের পিছনে যাব ভাবছিলাম, পরে আর যাই না। তো যাই হোক, আমি এবার ঘরের মধ্যে ঢুকবো, আবার ঘরের মধ্যে ঢুকবো আর কি। তো কাছ ভেঙে ঢুকলাম। তো সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এবার আমি এই জায়গায় চুপ করে এক জায়গায় একটা কোনায় বসার কথা ভাবছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা, সতর্কতার সাথে আমি একটা গাড়ি খুঁজছিলাম। তো গাড়ি না পেয়ে আমি সামনের দিকে যেতে থাকি, রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছি না, এই ইভেন্টে নতুন একটা জিনিস এসেছে। তো ওইভাবে দৌড়াচ্ছি যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। গাড়ি এসে আমি দৌড়াচ্ছি। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে জানিয়ে দিবি না মেরে ফেললে তো শেষ। এই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, যেহেতু নতুন চ্যানেল। সাবস্ক্রাইব করে দিন, আমি অনেক উপকৃত হব। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক এনিমি আছে। তো যাই হোক, আমি তাদের সামনে পড়তে চাই না, কারণ তাদের সামনে পড়লে আমি জানি মরে যাব। তো যাই হোক, আমার মনের মধ্যে একটু সাহস নেই। তো আমি মারার একটা প্ল্যান করি। তো আমি মারার জন্য সামনে যাই, আমাকে সাথে সাথে মেরে যায়। আমাকে এখন রিভাইভ দিতে হবে, কারণ আমার হয় রিভাইভ দিতে হবে, নয়তো রিকল। কারণ আমি এই যে নক হয়ে গেছি, তো আমি নিজে থেকেই মরে যাই, কারণ আমার টিমমেট আমাকে এমনিতেও রিভাইভ দিবে না, আর ওভাবে রিভাইভ দিবে না। কারণ যেহেতু এটা র্যান্ডম ম্যাচ, তাই রিভাইভ না দেওয়ারই সম্ভাবনা বেশি। তো আমি তাদের কাছে যাচ্ছি যাতে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো যাই হোক, 3 নম্বরের কাছে গিয়েছি।
ও মা, ও তো আর গাড়ি নিয়ে আটকা পড়েছে, ওর ফোন মনে হয় হ্যাং করছে, এই জন্য এরকম হচ্ছে। তো ওকে এখন তো মেরে ফেলবে, মেরে ফেলবে। যাচ্ছে না কেন? তো যাই হোক, 3 নাম্বার তো মারা যাচ্ছে, মরেও গেছে, এখন আবার লড়াচড়া করছে। ওর আর উচিত ছিল আরো আগেই লড়াচড়া করা। তো যাই হোক, নাম্বার 1কে আমি রিকল দিতে বললাম যে প্লিজ রিকল Please করে দাও। recall me. তো একটু সময়, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন নাম্বার 1 এগুলো কি করছে। ও হয়তো এখন গান নিয়ে আশেপাশে কোথাও দেখছে। নাম্বার 2 তো এখানে আরামসে লুট Please করছে। recall me. তো যাই হোক, আমি আমি এখন রিকল দিতে বলছি। তো ওরা এখন রিকল দিতে অনেক টাইম নিচ্ছে, ওর আশেপাশে মেবি কোনো এনিমি আছে। তো যাই হোক, ও মনে হয় এনিমি ডেড বক্স থেকে লুট করছে। আমি আবার নাম্বার 1-এর কাছে গেলাম, নাম্বার 2 তো ডেড বক্স লুট করছে। নাম্বার 2 নাম্বার 2 অনেক সাহসিকতার সাথে এই Well done. এনিমিটাকে মেরে ফেলে। বলা যেতে পারে Please নাম্বার recall 1-এ me. অনেক সাহস, কারণ আমি কোনোদিনও এত সাহস নিয়ে কোনোদিনও এনিমি মারতে পারি না, কারণ আমি অনেক ভীতু। যাই হোক, তো নাম্বার Please 1-কে আমি recall বারবার me. রিকল দিতে বলছিলাম। তারপর একটু ম্যাপটা ঘাটিয়ে দেখি, তো বেশিক্ষণ দেখি না, তো আমি মাইক অন করি, মাইক অন করে বলি যে প্লিজ রিকলটা দিয়ে দাও। তো বললো যে ওয়েট করো। তো আমিও কিছুক্ষণ ওয়েট করছি, ওর সামনে আরও একটা এনিমি আসে। আমি চাই যেন ও এনিমিটাকে মেরে ফেলে, ও যদি মারা যায় তাহলে নাম্বার 2 কিন্তু আমাকে এমনিতেও রিকল নাও দিতে Well পারে। done. তো যাই হোক, যেহেতু বলেছে সেহেতু আমার বিশ্বাস আছে ও এখন লুট করছে। যাই হোক, আমার অনেক বিরক্ত লাগছিল, কারণ ও আমাকে রিকল না দিয়ে বারবার বসিয়ে রাখছিল। তো আমি মাইকটা অফ করে দেওয়ার কথা ভাবছিলাম, তো মাইকটা অফ করে আবার চালু করে দিই, আবার অফ করে দিই। তো আমি আবার রিকলের জন্য অ্যাপ্লাই করবো ভাবছিলাম। তো যাই হোক, ও আবার যাচ্ছে। তো এই জায়গায় তো আর আমার কিছু বলার নেই, তো যাচ্ছে দেখে আমার অনেক খুশি লাগছিল। তো এই যে ও যাচ্ছে, এতেই আমি অনেক খুশি, কারণ অনেক সময় দেখা যায় যে র্যান্ডম ম্যাচ খেললে হয়তো রিকল দেয় না, বা রিভাইভও অনেক সময় দেয় না। এর আগে আমি Please একটা ম্যাচ recall me. খেলেছিলাম, তো ওটার মধ্যে আমাকে রিভাইভ রিকল দুইটার একটাও দেয়নি। তো আমি অনেক কষ্ট পেয়েছিলাম ওই আচরণে। তো যাই হোক, ও দিচ্ছে দেখে আমার অনেক খুশি লাগছিল। তো ও যাচ্ছে, আমি তো চাই ও সামনে যেন এনিমি না আসে, কারণ ও এনিমি আসলে মেরে ফেলে। তো এখন মাত্র অল্প কিছুক্ষণ বাকি আমার রিভাইভ হতে। রিভাইভ হলে তো আমার মতো খুশি আর কেউ হবে না, তাহলে আমি কিল করতে পারবো। আর কিল করতে পারলে তাহলে প্লাসও বেশি পাবো। আবার মনে হচ্ছে আশেপাশে কোনো এনিমি আছে। তো যাই হোক, এনিমি আছে এটা আমি ওকে বলি, তখনই ও Awesome. আবার কি করে, এনিমিটাকে মারতে যায়। এখন Awesome. ভয় পাচ্ছিলাম যে এত কষ্ট করার পর যদি হঠাৎ করে এনিমিটা না মারতে পারে, তারপর যদি Please recall এনিমিটা me. ওকে মেরে ফেলে, তাহলে তো আমারই কষ্ট, কারণ আমার আর রিভাইভ বা রিকল দুইটার একটা হচ্ছে না। Got it. তো যাই হোক, ও দ্বিতীয় জন বলছিল যে আমি গাড়ির Nice. মধ্যে উঠে। তো যাই হোক, তো যাই হোক, নাম্বার 1 এখন রিকল দিচ্ছে দেখে আমার অনেক খুশি লাগছিল যে রিকল I'm হলে recalling a আমি teammate. এখন আরো কিল করতে পারি। তো যাই হোক, প্লেনে করে Thanks. যাচ্ছি। প্লেনটা কার আমি জানি না, আমার প্লেনের স্কিন এরকম না, আমার প্লেনের স্কিন আরো সুন্দর। তো আমি ওই জায়গায় নামবো ভাবছি, তো যেই জায়গায় নামবো ওই জায়গায় ল্যান্ডিং করব। Great. তো যাই হোক, সামনে যাচ্ছি, সামনে যেন এনিমি না আসে তার জন্য দোয়া করছিলাম। আপনারাও দোয়া করেন যেন যেন এনিমি আমাকে মেরে না ফেলে, কারণ আমি যে পরিমাণ বট, তার উপর আমি নিউ প্লেয়ার, তারপরে আপনারা তো দেখছেনই আমি 2 ফিঙ্গারে খেলি। 2 ফিঙ্গারে কভার দেওয়াটা আসলে অনেক কষ্টদায়ক। তো যাই হোক, আমি একটা গান পেয়ে যাই, কিন্তু এই গান দিয়ে আমি ভালো মারতে পারি না। তো আমি আরও গান খুঁজবো যাতে ভালো কোনো কিছু পাই, আরও গান খুঁজে অন্যান্য গান দিয়ে মারার চেষ্টা করব। তো যাই হোক, এই যে সামনে যাচ্ছি, এই জায়গাতে আমি একটা ভালো জিনিস পাই না, তাই আরো অন্য জায়গায় যাওয়ার কথা ভাবছি। সামনে একটা গান পাই, এই গানটা দেখি আমার, না এই গানটা আমার দরকার না, সামনে M4 পেয়ে যাই, যার কারণে আমি অনেক খুশি হই, কারণ M4 সচরাচর অনেক বেশি পাওয়া যায় না। তো যাই হোক, আমি সামনে যাচ্ছি, দোয়া করছি যেন সামনে এনিমি না আসে, কারণ এনিমি আসলে আপনারা তো জানেনই আমার অবস্থা টাইট হয়ে যায়। তো যাই হোক, আমি সামনে যাচ্ছি, আমার ফোনটা আর কি অনেক হ্যাং করছিল, তাই আপনারা কিছু মনে করবেন না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তো যাই হোক, এবার আমি শপিং মলে যাব।
যাবো ভাবছিলাম, তখনই মনে হচ্ছিল যেন সামনে বা আশেপাশে কোথাও এনিমি আছে। তো যাই হোক, আমি আরেকটু লুট করে নিই যাতে আমার লুট ভালো থাকে এবং আমার কাছে গানের পয়েন্টও যেন ভালো থাকে। তো আশেপাশে এনিমি আছে দেখে আমি কিছুটা পরিমাণ অ্যালার্ট হই এবং দেখতে থাকি এনিমিটাকে আমি মারতে পারি কিনা। তো যাই হোক, enemy আমাকে অনেকটা আহত করার চেষ্টা করেছিল। তো যাই হোক, আমাকে আহত করতে পারিনি। আবার আমার ফোনটা অনেক হ্যাং করা শুরু করেছিল। তো যাই হোক, প্লিজ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে আমি এখন এরকম করে এই যে এখন আমি অনেক ভালো দুটি করে নিই। তো যাই হোক, এখন আমি অনেক ভালো খেলতে পারবো, কারণ এখন আমার ফোন হ্যাং করা অনেকটা কমে গেছে। এখন আমি অনেক ভালো কিছু নিব। এই যে এই জায়গা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এগুলো নিয়ে নিই যাতে ভালো কিছু পরিমাণ মানে আহত না হয়ে যায়। আহত হয়ে গেলেও যেন ব্যান্ডেজটা করতে পারি। তো এই যে এই জায়গা থেকে আমি অনেক কিছু নিয়ে নিলাম। তো যাই হোক, আশেপাশে আরও এনিমি আছে বুঝতে পেরে আমি আবারও লুকিয়ে যাচ্ছি যাতে আবারও এনিমি মারতে পারি। তো যাই হোক, আশেপাশে এনিমি আছে আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই যে নাম্বার 1 কিল করছে এটা দেখছিলাম। তো এই যে এখন এনিমি আসবে তাই আমি অ্যালার্ট হয়ে যাই এবং কোন দিক দিয়ে আসবে এটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বুঝতে না পারাটাই স্বাভাবিক, কারণ অনেক জায়গা থেকে। তো যাই হোক, আমার তৃতীয় কিলটা এবার হয়ে যায়। এই ম্যাচে মনে হয় না আমি আর কোনো কিল করতে পারবো, কারণ অনেক অনেক বড় ম্যাচ, তো তার উপরে নিউ প্লেয়ার। তো যাই হোক, এই যে আমি এখন জুস খাচ্ছি, ব্যান্ডেজও নিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এই যে আপনারা দেখছেন অনেক কিছু পেয়ে গেছি এনিমি ডেড বক্স থেকে। যাই হোক, এনিমি মারতেও একটা কষ্ট আছে, কারণ তারাও কিন্তু এইসব মিশন নিয়ে আসে। তো যাই হোক, আমি আমার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিই যাতে আমার তেমন একটা অসুবিধা না হয়। আবার ব্যাগে তেমন একটা জায়গাও ছিল না, তাই আমার অনেক কিছু ফেলে দেওয়া লাগে, যেগুলো আমার অনেক প্রয়োজনীয় জিনিস অনেক ফেলে দেওয়া লাগে। তো যাই হোক, এবার আমি চেষ্টা করব ভালো খেলার। আপনারা প্লিজ দোয়া করবেন যেন আমার সামনে আর কোনো এনিমি না আসে, কারণ আমি সবসময় এটাই দোয়া করি যাতে এনিমি এসে আমাকে মেরে না দেয়, কারণ আমি যে পরিমাণ বট। তো যাই হোক, আমি এবার সামনে দৌড়াতে থাকি। আমার ফোন অনেকটা হ্যাং করা কমে গিয়েছে। তো আমি এই যে সামনে যাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই যে এই জায়গায় এসে লুট করার চেষ্টা করবো। নাম্বার 1 কে যেন বোম দিয়ে মেরে দিয়েছে। তো নাম্বার 1 অনেকটা খেপে গিয়েছিল। তো যাই হোক, আমি ওই জায়গাতেই যাওয়ার প্ল্যান করছিলাম, কারণ ওই জায়গায় গেলে আরো এনিমি আসবে। তো যাই হোক, আমি সামনে যাচ্ছি। তো এই যে এই জায়গায় আবার দুইজন এনিমি আসবে। তো আমি তো পালিয়ে যাচ্ছি, আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি এই জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি। এই নতুন ইভেন্ট এসেছে, আমি একটুও খুশি হয়নি, কারণ এই ইভেন্ট কিরকমই যেন আমার কাছে ভালো লাগেনি। এই ম্যাপটা অনেক কিছুই ভালো লাগেনি, আপনাদের কাছে অনেক কিছু ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ আমার একটু একটু দরকার ছিল। তো আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপর আবার এই জায়গা থেকে অন্য জায়গায় যাই। তারপর হঠাৎ করে আবার গান পয়েন্টের শুট আসে। তো যাই হোক, আমি এই জায়গায় গান পাই, বাট এই গান দিয়ে আমি ভালো মারতে পারি না, সেহেতু আমি এই গানটা নিই না। তো যাই হোক, আমি এই জায়গায় ভালো জিনিস না পেয়ে অন্য জায়গায় যেতে থাকি। প্লিজ দোয়া করবেন যেন সামনে নেমে না আসে। তো যাই হোক, আমি কি ভেবে যেন আমি পিছনে যাচ্ছি, বাট এই জায়গাতে আমার কোনো কাজ না। তো যাই হোক, এই জায়গায় তারপরে যাচ্ছি, আবার আমি মোড় নিই। এবার আমি অন্য জায়গায় যেতে থাকি। তো যাই হোক, আবার আমি ভাবি যে না থাক, আজকে না হয় আর থাক, আর পিছনে যাব না। তো যাই হোক, আবার আমি সামনে যেতে থাকি। তো সামনে যাচ্ছি আপনাদের সামনেই। তো এখানে দেখাচ্ছে রিকল আর মাত্র 120 সেকেন্ড আসছে। তো আমার এখনো রিকল না, এখন আপাতত আর কোনো রিকল নেই। যাই হোক, তো আমি ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো আমার মনেই নেই যে আমি যে ওইটা অটোটা চালু করে রেখেছি। তো যাই হোক, আমি ঘরের মধ্যে ঢুকছি এবং লুট করার চেষ্টা করছি। তো আমার ফোনটা অনেক হ্যাং করছিল। তো এই যে এই জায়গায় আমি আপনাদের সামনেই বসে আছি। তো নাম্বার 1 কোথায় যেন যাচ্ছে। তো নাম্বার 2 আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। তো আমি
আমি আশেপাশে কয়েকটা এনিমি দেখতে পাই যেগুলো আমি নাম্বার 1 2 কে বলি। আবার সামনে একটা এই গাড়িও দেখতে পাই, যেগুলো আপনারা তো জানেনই এইগুলো রাস্তা ছাড়া অন্য জায়গায় থাকে না। তো এগুলো তো এনিমিরই গাড়ি। তো যাই হোক, আমি তখন নাম্বার 1 2 কে বলি, তখন তারা এনিমি দেখে ফেলে, তখন তারাও মারার চেষ্টা করে। তো যাই হোক, আমি ওই জায়গা থেকে চলে যাই এবং গাড়ি নিয়ে আসার চেষ্টা করি। বাট এই জায়গা থেকে এই জায়গাতে গাড়ি বাইরে। তো আমি আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখছিলাম যে আমার প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা। তো যাই হোক, ফোর স্কোপ নিয়ে নিই। আর তার উপর একটা কথা হলো কি, আমি ফোর স্কোপ দিয়ে ভালো মারতে পারি না, আমি 6 স্কোপও ইউজ করি না, আমি 2 স্কোপ ইউজ করি। আপনারা কোন স্কোপ ইউজ করেন সেটাও কিন্তু বলবেন কমেন্টে। তো যাই হোক, গাড়িটা নেওয়ার চেষ্টা করি, বাট গাড়িটাও ব্লক হয়ে আছে, যার কারণে আমি নিতে পারি না। সামনে এনিমি ডেড বক্স দেখতে পাচ্ছি, যার কারণে এইগুলো থেকে আমি লুট করার চেষ্টা করি, কিন্তু দেখি যে আগে থেকে লুট করা। তো যাই হোক, আমি এবার সামনে যেতে থাকি। সামনে আমার নাম্বার 1 2 না 1 3 আমাকে ডাকছে গাড়িতে ওঠার জন্য। তো আমিও উঠে যাই সুন্দর মনে, এই যে ভালো বাচ্চার মতো উঠে যাই। তো এই যে উকি দিচ্ছি যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা, কিন্তু দেখি যে নেই। তো এখানে দেখাচ্ছে রিকল চলে গেছে। তো যাই হোক, সামনে আমি আরো চেষ্টা করি এনিমি খোঁজার। তো ওখানে যেহেতু নিয়ে তো আর কি হবে, তো নিয়ে যাচ্ছে নাম্বার 1 তো দেখছি আশেপাশে কোথাও এনিমি আছে কিনা। তো ওই যে ওই জায়গায় এনিমি আছে, তো ওই জায়গায় মারতে যাবো। তো এই এনিমিটা আমি মারার চেষ্টা করি, মারতে পারি না, কারণ নাম্বার 3 মেরে ফেলে। নাম্বার 3 মেরে ফেলে, যার কারণে আমি আর মারতে পারি না। তো যাই হোক, এই জন্য আমি অনেক রাগও করি, কারণ আমি অনেক মারার চেষ্টা করেছিলাম। তো আমি মারতে না পেরে ব্যান্ডেজ মারতে থাকি, কারণ ব্যান্ডেজটা মারলেও তাও একটু উপকার হবে, কারণ এতে করে আমি নক নাও হতে পারি, কারণ আমি একটু পরেই নক হয়ে যেতাম। তো আমি ডেড বক্স থেকে লুট করি, তো অনেক ভালো পরিমাণ লুট নিয়ে এখন আমি এই জায়গাতে বেরোনোর চেষ্টা করি। তো আমি পারছিলাম না প্রথমে, পরে আবার বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো ঘরের মধ্যেই ঢুকলাম, ঘরের মধ্যে কি তেমন কিছুই পেলাম না, কারণ এই ঘরটা আমি আরো আগেই লুট করে নিয়েছি। তো যাই হোক, সামনে একটা এনিমি মনে হলো, তো আমিও ভাবলাম যে ওই এনিমিটা মারি, বাট পরে কি ভেবে যেন আমি আর পিছনে গেলাম না, আবার সামনে দৌড়াচ্ছি, কোন জায়গায় যাবো আর ভাবছি, বাট সব আইডিয়া পাচ্ছি না। আপনারা হয়তো জানেন না আমার তো কোন জায়গা থেকে যেন এনিমি আমাকে মারছিল, তো আমি খেয়াল করছিলাম না। তো এই যে গাইস, এই জায়গায় এনিমি আমি খেয়ালই করিনি প্রথমে। তো আপনারা তো জানেনি আমি 1 স্কোপ দিয়ে ভালো মারা যায় না, বা আপনারা মারতে পারেন না, আমি 4 স্কোপ ভালো মারতে পারি না। তো যাই হোক, সামনে ওই গাছটার পেছনে এনিমি, তো আপনারা তো জানেন আমি কতটা পরিমাণ ভীতু। তো আমি ওই এনিমিটা আর মারতে পারি না, বাট ওই এনিমিটা আমি মারার চেষ্টা করেছি অনেক, বাট নাম্বার 1 এতটা পরিমাণ বজ্জাত যে আমার আগেই মেরে ফেলেছে। আমি অনেকটা মেরে ফেলেছি, তারপরও মেরে ফেলেছে। তো যাই হোক, আগে দেখে নিন সিনটা। তো আমি আর কি ওই জায়গায় মারতে গিয়েছি, দেখি যে একটা এনিমি মেরে ফেলেছে। তো যাই হোক, আমি গাছের পেছনে ওই এনিমিটা মারতে যাই। তো ওই জায়গায় ও আর কি দেখে ফেলেছে, তো আমি ওইটাকে মারছি, ও দেখতেই পাচ্ছে যে ওটাকে আমি মারছি। তো যাই হোক, তারপর আমি মারছি, তো আমার গানের গুলি শেষ, তো আমি আবার ভরে তারপর মারতে গেছি। ও দেখি মেরেই ফেলেছে, মারিনি। এই যে দেখেছেন কতটা পরিমাণ খারাপ, আমার আগেই মেরে ফেলেছে, আমার একটা পারমিশনও নেয়নি। তো এই গাড়িটা আমি চালানোর চেষ্টা করি, এই গাড়িটা দেখি যে একদম আটকেই গিয়েছে, তাই আর নেই না। তো আমি সামনে একটা গাড়ি খুঁজি, কিন্তু ওই জায়গায় দেখি যে কোনো গাড়িই নেই। তো আমার সামনে একটা গাড়ি দেখতে পাই, বাট এই গাড়ি আমি ভালো মতো চালাতে পারি না, তারপর আমি গাড়িটা নিয়ে নিই। তো যাই হোক, উপায় নেই যেহেতু, বাট নাম্বার 1 তখন বলছিল যে দেখেছো আমাকে রেখে চলে গেছে, যার কারণে আমি আবার পিছনে ব্যাক করার চিন্তা করি, এবং এই যে দেখুন আমি পিছনে ব্যাকও যাচ্ছি। তো তার উপর এই জোনও এসে পড়েছে, জোন অনেক জোরে টান মেরেছিল। তারপর আমি চলে যাই নাম্বার 1কে নিতে, বাট নাম্বার 1 এতটা পরিমাণ আসে যে কত ঘন্টা লাগে একটা ঘর লুট করতে, সর্বোচ্চ নয় 1 মিনিট। তো যাই হোক, পরে নাম্বার 1 এসে পড়ে। তো যাই হোক, ও এবার আমাকে নিয়ে যাচ্ছে, বাট আমার অনেক পরিমাণ বিরক্ত আসে, কারণ ও অনেক ফালতু গাছাল করছিল।
তো যাই হোক, ও আমাকে নিয়ে যাচ্ছে সামনে একটা এনিমি রেড বক্স, ওটা আর আমি লুট করলাম না। তো যাই হোক, আমি জুস খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, তারপর আবার ব্যান্ডেজও লাগাচ্ছি। তো যাই হোক, এরকম করে আমরা সামনে যাচ্ছি, নাম্বার 3-র কাছে যাচ্ছি। তো এই যে আমি আবার ব্যান্ডেজ লাগানো শুরু করেছি, কারণ জোন অনেক জোরে টান মেরেছিল। তো বাট সব সময়ের মতো এত জোরেও টান মারে না। আর দেখুন, আমরা টপ 10-এর মধ্যেও চলে গেছি। তো যাই হোক, এবার আমরা ব্যান্ডেজ নিয়ে থাকি। তো নাম্বার 3 এবং 2 এর কাছাকাছি এসে পড়ি, এবং এক সময় দেখা যায় যে আমরা সেফ জোনে চলেও আসি। তো যাই হোক, ও নাম্বার 1 গাড়ি চালাচ্ছিল, আমার অনেক বিরক্তিকর লাগছিল। তো আমি আবার ড্রিঙ্কস করতে থাকি, কারণ আমার হেলথ অনেকটা কমে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ও অনেক অসাবধানতার সাথে গাড়ি চালাচ্ছিল, যার কারণে আমার অনেক ভয় লাগছিল যে হঠাৎ করে আবার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আবার সমস্যা, তখন আবার ব্যান্ডেজ করা, আবার আবার যদি এনিমিও এসে পড়ে তখন আরও বেশি সমস্যা। যার কারণে আমি নেমে যাওয়ার কথা ভাবছিলাম, এবং পরবর্তীতে নেমেও যেতে পারি। বাট যাই হোক, নাম্বার 1 তখন কি স্লোলি গাড়ি চালাচ্ছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 1-এর উপর আমার অনেক বিরক্তি ধরে গিয়েছিল। তো যাই হোক, ও আমাকে নদীর সামনে নিয়ে আসে, তো ও নেমে যায়, যার কারণে আমিও নেমে যাই। তো যাই হোক, আমি এবার আশেপাশে হাঁটতে থাকি। তো আমি একটা গাছের পিছনে আশ্রয় নিই, যাতে আমাকে এনিমি মেরে না ফেলে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নাম্বার 1-এর সাথেই আছি। তো আমি পরে এনিমির শুট শুনে তো আমি ওই জায়গাতেই যাওয়ার চেষ্টা করি, এবং ওই জায়গায় গান পয়েন্ট করার চিন্তা করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আবার একটা গাছের পিছনে এসে বসি। তো আমি আরো সামনে যাওয়ার কথা ভাবি, তখনই সামনে এনিমি গান শুট করার শব্দ পাই। যাই হোক, আপনারাও শুনতে পাচ্ছেন অবশ্যই। তো আমি স্কোপ দিয়ে দেখতে থাকি আশেপাশে কোথায় এনিমি আছে। তো যাই হোক, আমি আশেপাশে সব জায়গাতে দেখতে থাকি, এর মধ্যেই এনিমির একটা সাউন্ড শুনতে পাই, ওই জায়গায় এনিমি আমি দেখতে পাই। তো যাই হোক, আমি গান শুট করার কথা ভাবি, কিন্তু আশপাশ দিয়ে আমার সামনে গাড়ি আসছিল, যা আমি অনেক খেয়াল করিনি। তো যাই হোক, এনিমিটা যে আমাকে দেখে ফেলেছে তা আমি বুঝতে পারিনি, এখানে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। তো নাম্বার 2 মারা যায়, নাম্বার 1 মারা যায়। আমি অনেক বেশি অবাক হয়ে যাই, তখনই আমাকেও মেরে ফেলার চেষ্টা করে, এবং দেখতেই পাচ্ছেন আমাকেও যে মেরে ফেলেছে, আর আমি এখানেই মারা যাই। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।